আপনি বিয়া করলি কবে? কি এর বিয়ে? কি কইছস তুই এগুলা? আমি কোনো বিয়ে করিনি। বিয়া করিস না তাহলে কারবো এটা কারবো সেটা তো আমি জানি না। কলেজ পাইছস হেল লাগাস তুই টানতেছস আর কষ্ট আর চিনাস না। আমি সত্যি কইতেছি ওনার এমসি পুলিশ বাড়ি যাবো এই লেগে আমি একটু সাহায্য করতেছি। এই হাতে মনে হয় যে বিয়ের আসর থেকে পালাইছে পুলিশের বাড়িতে যাবো কা? ওইটা আমি জানি না। এখন কইতাছি গলায় গহনা দেখছস হাতে অনেক বড় বড় বালা এক যেমন অনেক কিছু আছে চল দুজন মিলে এটা চুরি করে পালাম অর্ধেক অর্ধেক ভাগ করে নি। এই চুপ কর, একটা থাপ্পড় দিন। তুই জানা যেতেছিলি যা। না আমি তোর লাগে যাবো। এই যে চলে আর কত দূর? এই তো সুইলাইতে বুঝলে সামনে গেলাম, বেশিক্ষণ আর লাগবো না। হাতে থেকে বাড়তে নাই বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে? তো কই গেছে আমি কেমনে করবো? ওনার বাবার তো বরিশালে পোস্টিং হয়েছে এখন। আল্লাহ, এখন আমার কি হবে? তাহলে কি আর করার, আপনি একটা কাজ করেন, আপনি ঢাকা চলে যান। না না, ঢাকায় যাওয়া যাবে না, আমাকে এই গ্রামে থাকতে হবে। কইলে হলে আপনি গ্রামে থাকবেন। এই গ্রামে আপনার কোনো পরিচিত কেউ আছে নাকি যে যার বাড়িতে আপনি থাকবেন? লাগাস টুকাস দিয়ে ঘুরতেছেন আমার গ্রামে কিন্তু চোর ডাকাত আছে। শোনেন, তাহলে একটা কাজ করেন, আমাকে একটা হোটেল খুঁজে দেন, আমি হোটেলে কিছুদিন থাকি। হ্যাঁ, কি কইতাছেন এগুলা? আমার গ্রামে তো কোনো হোটেল নাই। হোটেল নেই মানে? বললাম তো আরেকটা বিপদে। তো এখন আমি এই সারাটা রাত কোথায় থাকবো? আপনি টেনশন করেন না, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমাকে বাড়িতে চলেন। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, বাট এই লোকটা কেমন সুবিধা মনে হচ্ছে। এই শোন, তুই যেদিকে যাইতেছিলি ওদিকেই যা। মা দেখো কারে নিয়ে আইছি। তুমি আইছো? এটা কেডা? তুমি কি বিয়া করে আনছো? সাসি চুপ কর তো। তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়া করে আনছে। এই মাইয়া কেডা? মা উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছে, কিন্তু তোর লোকে কেন? উনি হইতেছে পশ্চিমপাড়ার পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনারা তো কেউ বাড়িতে নাই, যেহেতু বাড়িতে নাই এই জন্য আমগো বাড়িতে নিয়ে এসে একটা দিদা থাকবো। না না সাসি, আমরা কোনো অচেনা মানুষকে আমগো বাড়িতে থাকতে দিই না। এই তুই চুপ করবি, তুই তো সবসময় সন্দেহ কর। তুই নিজে যেমন সবাই ভালো তো এমন। তোমার পোলাটাই কিন্তু বারবার আমার এই মায়ের সামনে অপমান করতেছে। তোরা থাম তো, খালি সারাক্ষণ দুজন ঝগড়া করস। মা তুমি আসো আমার সাথে, আসো ভিতরে চলো। আমি এসে মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, তাই না আন্টি? অনেক ঝামেলা করতেছেন, আমরা সবচেয়ে বেশি খুশি হবো আপনি খাবার খেয়ে উঠে তাড়াতাড়ি চলে যান। মা তুমি কিছু মনে করো না, ওর কথাবার্তা একটু এরকমই, একটু ফাজিল। আমরা তো মাইর খাবি, তুমি তো আমার সবসময় মারো। মারি তাই না? এইবার যে মাইরটা দিব না, হাসপাতালে ভর্তি থাকবি। আচ্ছা হয়েছে, খাওয়ার সময় তো ঝগড়া করতে হবে না। না মা, এইবার তুমি শুয়ে পড়ো, আমরা পাশের ঘরেই আছি। আন্টি রুম হিটার নেই, ঘরে তো অনেক ঠান্ডা, এই পাতলা কম্বলে হবে না। আবার কি মা? না আন্টি কিছু না, থাক। আচ্ছা আপনাদের ঘরে টিভি নেই? তো একটু টাইম পাস হতো। বাড়িতে তো টিভি নেই। মা তুমি শুয়ে পড়ো, একটু পরে দেখবে এমনি ঘুম চলে আসছে। এটা তো গ্রাম, শহর না। আবার দেখেন দুই একটা তেলা পোকা উপরে থেকে আবার পড়তেও পারে, ডরায়েন না আবার। কি বলে এই মেয়ে, তেলা পোকা পড়বে মানে? না না সেরকম কিছু না, সবসময় ফাইলেন করা লাগে তো। মা তুমি শুয়ে পড়ো, হ্যাঁ আমরা যাই, আর কিছু লাগলে আম করে ডাক দিও। হ্যাঁ আমরা গেলাম, এই চল। কি হয়েছে, ডাকলি কেন? ওই একটা জরুরি কথা আছে। তাই কো, ঘরে কাজ আছে। বুঝতেছি মায়েরা কিন্তু বিয়ে বাড়ি থেকে পালা আসছে, মায়ের কাছে অনেক জিনিস আছে। তুই আবার চুরি ধান্দা করতেছস? দেখ এই মাইয়ার এনে কোনো উল্টাপাল্টা জিনিস ভাবিস না। না দেখ এখন জিনিসটা যদি পাই তাহলে কিন্তু 50-50। কোনো দরকার নেই। আচ্ছা তুই আমার বাড়িতে যা। কি হলো? কই তো? ওই সর, হ্যাঁ এই যে এদিকে দৌড় দিয়েছে, আমি যখন লাইট অন করেছি তখন বের হয়ে গেছে। ওই আশেপাশে তো কোনো চোর নেই। ফিজ ভাইয়ের মতো দেখছি কাউকে আমি। মফিজ? মফিজ হইব কেমনি? নিশ্চয়ই কোনো ভুল হইতাছে। না না ভুল হইতেছে কেন? কিন্তু আচ্ছা কোনো কিন্তু না, আপনি যান ঘুমায় পড়েন। যাও মা, তুমি যাই ঘুমাই যাও, যাও। তোর আমি কতবার মানা করছি যে ওই ম্যাডাম গো মেহমান, ওর জিনিসপত্র দিকে নজর দিবি না। তারপর ওখানে গতকাল রাতে আমাকে বাড়িতে আইছিলি। আমি জানি সব আবার মিশা কথা কইতেছস, আবার মিশা কথা কইতেছস। মাসিস কেন লাগে? আমি সত্যি করে যাই নাই। দেখ তোরে জানি আমার পরবর্তীতে আমাকে বাড়ির আশেপাশে না দেখি। তা সত্যি কথা কব, কি কথা? তখন বাড়িতে তো অনেক মেহমান আসে, তো খাতে যত্ন করিস না। কিন্তু এই মেয়েটা যেন যত্ন করতেছিস, দেখি মেয়েটা প্রেমে পড়ছিস। মিশা কথা বলবো না, সত্যি কইতাছি। গতকালকে যখন ওরে দেখলাম না, আমি আর প্রেমে পড়ে গেছি। ওরে আমার অনেক ভালো লাগছে, এই জন্যই তো ওর পিছনে ঘুরঘুর করলাম। ওরে তো আমাকে বাড়িতেও নিয়ে আইছি। তাহলে এটা আগে কইতিস, তাইলে তো তোর বাড়িতে আমি করে যাইতাম না। দেখো সবাই আসছেন, আন্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি হয়েছে, কোনো সমস্যা? একটু ওয়াশরুমে যাবো। তো বাথরুমে যাবেন? চলেন, এদিকেই বাথরুম, আমি টিউবওয়েল থেকে পানিও নিয়ে যেতেছি।
এটা ঠিক নো আমি পারবো না, আমি পারবো না। এছাড়া তো আর কোনো ব্যবস্থা নেই। আর কোনো ওয়ে নাই? না, আপাতত চালায় নেন। খুলতেছে না। কি দরজা খুলতেছে না? আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। এবার ভিতরে কে? আমি তুই ভিতরে কি করতেছিস? বাথরুমের ভিতর কি করে? আচ্ছা তাড়াতাড়ি বেরো, মুস্কান দাঁড়ায় আছে। ঘটনা কি বলতো? এত সেবা যত্ন, বাথরুমে হাত ধরে নিয়ে যাও। কোনো ঘটনা কিছু না। মা কই রে? চাষি পাশের বাড়িতে গেছে। পাশের বাড়িতে গেছে? মানে ডাক দিয়ে খাবারের ব্যবস্থা করতে। পারতাম না। পারবি না মানে? ক কি আমাকে এত সেবা যত্ন করছেন বলে কি আপনার বোন রাগ করলো? তেমন কিছু না। আচ্ছা যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনার পুরো এলাকাটা ঘুরে দেখাবো। ঠিক আছে। আসেন। আচ্ছা মা দেখো, টিভি কিনে নিয়ে আইছি। টিভি কিনার কি দরকার আছিল? চাষি এখনো বুঝতে পারো নাই? তোমার এই নতুন মেহমান টিভি দেখতে চাইছে না, সেই জন্য টিভি কিনে আনছে। কি যে করি বুঝি না। কেমন জোরে জোরে সাউন্ড দিয়ে গান শুনতাছে, শুনছো চাষি? টিভি দেখতে আসে, জোরে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখবো না? তোর মতো কি বউর মতো বসে থাকবো? তুমি সবসময় আমার দোষ ধরো। আচ্ছা সত্যি করে কত বেড়া এখানে কেন হয়েছে? আমি আসলে জানি না এই জায়গায় কে আনাইছে। বাহ চমৎকার, মায়ের তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসতে পারে, চিনে না জানে না, বাড়িতে উঠায় নিয়ে আসছে। তাই তুই চুপ করবি? ঝামেলা না করলে হয় না তোর? না বাবা আফজাল, তুই একটু মেয়েটারে ভালো করে জিগা, কোন বউসাই যাইছে বাসার থেকে আবার পলাই টলাই আসছে নাকি? ঠিক আছে মা, আমি কালকে জিজ্ঞাসা করবো। আমি কি আপনাদের সঙ্গে জয়েন করতে পারি? না, আপনার আমাদের সাথে জয়েন করার দরকার নেই। আপনার জন্য টিভি আইনা দিচ্ছেন আফজাল ভাই, আপনি গিয়ে টিভি দেন আর খান আর পড়েন। মা আপনার জন্য সবকিছু রেডি করছে, চলেন। এই যে এই যে কান খোলা আছে, আমি শুনছি। খায়া নেন, নাহলে কিন্তু শরীর খারাপ করবো। খাবো না আমি। কেন খাইবেন না? একটা টিভি এনে দিয়েছেন না, এতে আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না, আমার ক্ষুধা নেই। আমি আপনার কাছে মাপ চাইছি ওর জন্য। বলছেন আমি খাবো না। চলেন। সাইকেলে চড়তে আপনার কেমন লাগতেছে? প্রথমে তো একটু ভয় পেয়েছিলাম, এখন ভালো লাগছে। আপনার যদি বলা হয় 2 লাইনে উত্তর দিতে হইব সাইকেল চড়তে কেমন লাগবে, তাহলে আপনি কি কইবেন? আমি বলবো ভুবনডাঙ্গা গ্রামের আফজালের সাইকেলের পিছনে চড়তে চাই আমি যুগ যুগ ধরে। কি হলো, কি হয়েছে? আপনার কি কষ্ট হয়ে যাচ্ছে? না এমনি। আপনি যদি কিছু না মনে করেন, এখন থেকে আপনার আমি তুমি পেয়ে কই। আহা, বলতেই পারেন, বলেন। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবা? আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি? 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গেছে। তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি, আমাকে দেখাশোনা তারাই করতো। ভালোই জমি জমা সম্পত্তি আছে আমার। আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে, তো লোকটাকে আমার একদমই সহ্য হয় না, তাই আমি পালিয়ে আসছি। এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। তোমার আরেকটা প্রশ্ন করি, করো। তুমি কি কাউকে ভালোবাসো? তুমি তো বোকা কেন? আমি বোকা? আমার যদি কোনো বয়ফ্রেন্ডই থাকতো তাহলে কি আমি এত কষ্ট করে এখানে আসতাম বা লুকিয়ে থাকতাম? তার সঙ্গে কবে পালিয়ে যেতাম। তাই তো, তার মানে তো তোমার কোনো ভালোবাসার মানুষ নেই। এই তবে তবে কি? না কিছু না, চলো সামনে যাই। চলো। টিভিটা আয়া ভালোই হয়েছে। ব্রেকিং নিউজ, একটি মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটির নামটাই রহমত। চাষি এটা আমি ওই মেয়েটা না? এরকমই তো মনে হইতেছে। চাষি ওই মায়ের মধ্যে ঝামেলা আছে, এটা আমি আগে থেকে বুঝছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাইর থেকে এটা বাইর করে দাও। আফজাল, ওর লগে আমার একটু কথা আছে। আমার এটা তুমি? কেন আন্টি, আমি মুস্কান। তোমার তো আরো পরিচয় আছে। তোমার খোঁজ বাই করার জন্য তোমার ছবি দিয়া টেলিভিশনে খবর প্রচারিত আছে। ওর ছবি টিভিতে দেখাইছে? কখন দেখিয়েছে আন্টি? একটু আগেই দেখাইছে। মা আমি তোমার সব বুঝাই কইতাছি, মুস্কান আমরা সব কইছে, তুমি একটু শান্ত হও। আসলে আন্টি হয়েছিল কি, আমাকে কিছুদিন একটু আশ্রয় দিন আপনার বাসায়। আচ্ছা আফজাল, কি হয়েছে? মামা, উনি আমার মামা হয়। ঢাকা এসে জানলাম তুই বিয়ের বাড়ি থেকে পালিয়েছিস। পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম, জানতে পারলাম তুমি এখানে। গত রাত্রি রওনা দিয়েছি। এইখান থেকে কল করছে? কে কল করছে? আমি কল দিছিলাম। তুই কল দিছস মানে? তুই জানোস না মায়ের কত বিপদে পড়ছে, তারপর কেন কল দিছস? সবসময় ঝামেলা না করলে হয় না? না আচ্ছা সমস্যা তোমার নিয়ে যাবো না? না, নিয়ে যাবে না, আর নিয়ে গেলেও আমার কোনো বিপদ হবে না। না না তুমি যাও না, তুমি এখানেই থাকো। এখানে থাকবে মানে? মুস্কান মায়ের একজন গার্জিয়ান খুব দরকার ছিল, আপনি আসছেন, খুব ভালো হয়েছে। মানে? মানে হইতেছে মুস্কান মায়ের আমি আর শহরে যাইতে দিব না। ওরে আমার খুব পছন্দ হয়েছে, ওরে আমি আমার ছেলের বউ করে রাখতে চাই। আমার ভাগ্নি যখন রাজি আর এখানেই থাকতে চায়, আমার কোনো আপত্তি নাই। তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবে? তোকে মিথ্যা মিথ্যা করবো নাকি? মানে এত সহজে বাইরে যাবো আমি এটা কখনোই ভাবিনি। জীবন মাঝে মাঝে আমাদের ভাবনা চেয়েও অনেক সুন্দর কিছু উপহার দেয়।